به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي برهانه التوحيد সবাই আমার সঙ্গে জবান খুলে তেলাওয়াত করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম তোমারি প্রেম জামে হৃদয় গহীনে
তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ নয়। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তবু তোমারি প্রেমে আমার হৃদয় গহীনে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সে মহান তাবারক তাআলা একমাত্র আল্লাহর গুণগান গাইবার এবং শোনার জন্য, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে আল্লাহর নৈকট্য লাভের জন্য যে মহান তাবারক তাআলা আমাদের সুযোগ বের করে দিলেন, খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক দয়া করে, ভালোবেসে, মহব্বত করে আমাদেরকে যাচাই বাছাই করে মহল্লাবাসী থেকে মসজিদে গমন করার মতো সুযোগ করে দিলেন। এটা আমরা খুশি না বেজা? খুশি। আল্লাহ পাকের কাছে চাইবো, আল্লাহ পাক যেন আমাদেরকে মরণ পর্যন্ত তার কুদরতি পায়ে সেজদা দেওয়ার সুযোগ আমাদেরকে করে দেয়। কেন? আল্লাহ পাক আমাদেরকে জানিয়েছেন পৃথিবীর একমাত্র এমন একটা মাধ্যম আছে যে মাধ্যমে আল্লাহর সাথে কথা বলা যায়, সেটা হচ্ছে সেজদারত অবস্থায়। উম্মতে মুহাম্মদী যখন সেজদা দেয়, আল্লাহ এবং তার বান্দার প্রতি কোনো পর্দা থাকে না। এজন্য যত ইবাদত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সব ইবাদতে গুরুত্বপূর্ণ একটা ইবাদত দিয়েছে সেজদা, নামাজ। এত কাছে আল্লাহর আর কোনো ইবাদতে যাওয়া যায় না যত কাছে নামাজ অবস্থায় আপনার যাওয়া যায়। এই নামাজের জন্য যে মহান তাবারক তাআলা আমাদের খুশি হয়ে, মহব্বত করে, ভালোবেসে সুস্থ অবস্থায় হাজির হওয়ার তৌফিক দিলেন, খুশি হয়ে বলছি আবার আলহামদুলিল্লাহ। কোটি কোটি দরুদ ও সালাম উম্মতের কান্ডারি নবীজির 63টা বছর উম্মতের মায়ায় কেঁদেছে, এখনো হাসরের ময়দানে তিনি উম্মতের মায়ায় কাঁদে। হাসরের ময়দানে উম্মতের মায়ায় সেজদারত অবস্থায় উম্মতের জন্য গুনাহ মাফ চাইবে। যে সময় নবীরাও ইয়া নাফসি করতে থাকবে নিজের চিন্তায়, একমাত্র উম্মতের কান্ডারি হবে সেদিন আমাদের নবী। সেই নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করছি, বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কোনো কথা এদিক সেদিক না বলে সরাসরি আমাদের যে বিষয়, এই বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন এখান থেকে কিছু কথা বক্তা শ্রোতা উভয়কে আমল করে বাস্তব জীবনে আমল করার তৌফিক দেন। এই থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে আখিরাতের ময়দানে মুক্তি দান করেন। সকলে বলুন আমিন। আমি আপনাদের সামনে কথা বলতেছিলাম হজ সম্পর্কে, হজের কিছু ফজিলত কথা বলতেছিলাম। আল্লাহ পাক কাবা নির্মাণ করার সময় ইব্রাহিম আলাইহিস সালামকে কি কথা বলেছিলেন, তাদের উপরে বাস্তব কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। যেহেতু এটা ব্যাপক আলোচনা, আমরা সেই সুযোগ আমরা পাই। 2-4 মাসের আলোচনা আমরা 2 সপ্তাহে কিছু কিছু করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছিলাম। এর জন্য সব কথা হয়তো ওরকম ভাবে বলতে পারবো না, তারপরেও আমরা আগামী বছর চেষ্টা করবো যদি আল্লাহ হায়াতের দিকে বাঁচায় রাখে 2-1 মাস আগে থেকে কথা বলা। আমি হজের ফজিলত সম্পর্কে আপনাদের কথা বলতেছিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন হজে যদি কোনো মানুষ
অশ্লীল কথা বা পাপের কাজ না করে, আর ওই ব্যক্তি যখন হজ করে ফিরে আসে, আল্লাহ পাক তাকে দুনিয়াতে দেখুন না, মাসুম মায়ের পেট থেকে যখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তার যেমন গুনাহ থাকে না, আল্লাহ পাক কোন বান্দা যখন হজে যাওয়ার পরে কৃষ্ণভাবে হজের হুকুম আহকামগুলি পালন করে ফিরে আসে, আল্লাহ পাক তাকে ওই নেয় শিশু নেয়ের মতো আল্লাহ দুনিয়াতে পাঠায়া দেয়, দেশে পাঠায়া দেয়, বেগুনা মাসুম করে। জোরে বলে সুবহানাল্লাহ। অন্য একটা হাদিস আমরা বলতেছিলাম, কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, কেউ যদি হজ করে আর ওই ব্যক্তি যদি অশ্লীল কথা না বলে, পাপের কাজ না করে, আল্লাহ পাক তাকে তার পিছনের জিন্দেগীর সব গুনাহগুলি মাফ করে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। তার মানে আমি হজ করার আগে যত গুনাহ করেছি, যদি আমার হজ কবুল হয় আর আল্লাহ পাক যদি এটা কবুল করে, অশ্লীল কথা আমি যদি না বলি, পাপের কাজ না করি, আল্লাহ পাক আমার বিগত জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করেন, তিনি বলেন, নবীর কাছে প্রশ্ন করা হলো, নবী সবচেয়ে ফজিলতপূর্ণ আমল বা সবচেয়ে ফজিলতপূর্ণ আল্লাহ পাকের কাছে কোন আমলটা আল্লাহ পাকের কাছে সবচেয়ে ফজিলতপূর্ণ, একটু আমাদেরকে জানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম বললেন, এক নম্বরে আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সবচেয়ে আল্লাহর কাছে নিকটতম ভালো আমল সেটা হচ্ছে আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করা, তার প্রতি ঈমান আনা। আমরা প্রথমেই জানি ঈমান ছাড়া দুনিয়াতে কোনো বিষয় সম্ভব না, আর ওইটা আল্লাহ পাক গ্রহণও করে না। ঈমান ছাড়া যেটা থাকে এটা আল্লাহ গ্রহণও করে না, আল্লাহ পাক এটা নষ্ট করে দেয়। এজন্য সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা। এরপর আল্লাহ রাসূল বলেন আল্লাহর পথে জিহাদ করা। তিন নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিন নম্বর হচ্ছে আল্লাহ হজে মাবরুর যার কবুল করবে, ওইটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল। বলে বল সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরে আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা, সেই মুক্ত ইবাদত করা, সব কথা আল্লাহ এবং রাসূল যা সেটা মেনে নেওয়া, তার প্রতি একনিষ্ঠভাবে ঈমান আনা, দুই নম্বরে জিহাদ করা, তিন নম্বরে হজে মাবরুর করা। হজে মাবরুর হচ্ছে এমন একটা হজ, যে হজটা একমাত্র তার বিনিময় হলো জান্নাত। জোরে বল সুবহানাল্লাহ। হজে মাবরুরটা কি? তার বিনিময় একমাত্র আল্লাহর জান্নাত, অন্য কিছু না। আর মুসলমান বা ঈমানদার ব্যক্তিদের জন্য জান্নাতের চাইতে দামি আর কিছু আছে? আমাদের পাওয়া আশাই তো জান্নাত। আল্লাহ পাকের দুনিয়ায় থাকবো, যতটুকু সম্ভব হুকুম আহকাম বলে মেনে নিব, আর মরণের পরে আল্লাহ যেন আমাদের জান্নাত দেয়, এটাই তো আমাদের আশা। আর হজে মাবরুর যদি কোনো মানুষের আল্লাহ কবুল করে, ওই মানুষটার বিনিময় হবে শুধু জান্নাত। জোরে বল সুবহানাল্লাহ। এর জন্য আমরা যাদের হজে যাওয়ার সামর্থ্য আছে, তিন নম্বর ফজিলতের কথা বলা হয়েছে, হজে মাবরুর হলো শ্রেষ্ঠ জিহাদ। জোরে বল সুবহানাল্লাহ। হজে মাবরুর কি? শ্রেষ্ঠ জিহাদ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি হজের যে আপনি মাঝে মাঝে জিহাদের ময়দানের কথা বলেন, আমরা তো মহিলা মানুষ বা নারী মানুষ, মেয়ে মানুষ, আমরা তো জিহাদের ময়দানে আপনি আমাদের জন্য উদ্বুদ্ধ করেন নাই। আমরা জিহাদের মতো ফজিলতপূর্ণ একটা ইবাদত, এই ইবাদত থেকে বঞ্চিত থাকি। ইয়া রাসূলুল্লাহ, আমরা হজে যেতে পারি না, আমরা কি হজে যাব না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদিয়া বললেন, আয়েশা, হজে যাওয়া তোমাদের জন্য আল্লাহ পাক যে জিহাদের ময়দানে যাওয়ার সওয়াব রেখেছে। কোন মানুষ, কোন মহিলা মানুষ যদি হজে যায়,
আল্লাহ পাক তার আমলনামায় জিহাদের ময়দানে সওয়াব লিপিবদ্ধ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে মহিলাদের জিহাদ হচ্ছে হজ, তাদের জন্য জিহাদের ময়দানে যাওয়ার অনুমতি নাই। কিন্তু হজে মাবরুর যদি আল্লাহ পাক তাদের জন্য কবুল করে, আল্লাহ পাক তাদেরকে জিহাদের ময়দানে সওয়াব দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বোঝা গেল হজ উমরা নারীদের জন্য জিহাদ করা। নবী বলেন তোমাদের জন্য শ্রেষ্ঠ জিহাদ হলো হজ। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য একটা হাদিসে পাওয়া যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃদ্ধা মানুষ, পোড়া মানুষ, নারীদের জন্য, শিশুদের জন্য একমাত্র জিহাদের ফজিলত রেখেছে আল্লাহ পাক হজের মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক বৃদ্ধ মানুষ এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি তো জিহাদের ময়দানে যেতে মনে চাই, কিন্তু আমি তো অসুস্থ মানুষ। ইয়া রাসূলুল্লাহ, আমি তো হজে যাওয়ার মতো, জিহাদে যাওয়ার মতো সামর্থ্য বা শক্তি আমার ভেতরে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, তোমাদেরকে আল্লাহ পাক হজের মতো একটা গুরুত্বপূর্ণ ইবাদত রেখেছে। তোমরা যদি হজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত পালন করতে পারো, আল্লাহ পাক তোমাদের আমলনামায় এই জিহাদে যাওয়ার সওয়াব তোমাদের আমলনামায় লিপিবদ্ধ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দুর্বল মানুষ, বৃদ্ধ মানুষ, এমনকি বাচ্চা মানুষ, নারীরা, তারা হজ করবে কিভাবে, তারা জিহাদ করবে কিভাবে, তারা যেন অবশ্যই তারা যেন কি করে, হজের যদি সামর্থ্য থাকে তারা যেন হজ করে। আর হজ যদি করতে পারে, আল্লাহ পাক তার আমলনামায় জিহাদের মতো ময়দানে যাওয়ার মতো সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করে দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এর জন্য হজে যাওয়ার পর আমরা খারাপ কোনো কথা, কোনো কিছু করার চেষ্টা করব না। অবশ্যই হজে যায় ফায়সা কথা, আরো কিছু কাজ থেকে আমরা বিরত থাকবো। হজে আমাদের বৃদ্ধ মানুষ, বুড়া মানুষ, মহিলা যারা চলতে পারে না, তাদের জন্য জিহাদের সওয়াব রেখেছে হজের মাধ্যমে। এজন্য আল্লাহ পাক আমাদেরকে জানিয়েছেন সূরাতুল বাকারার 157 নম্বর আয়াতে আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিয়েছে হজে যাওয়ার পর কয়েকটা কাজ আমরা যদি না করি, আল্লাহ পাক আমাদেরকে ওই আয়াতের ভিতরে জানিয়েছেন কি, যদি এই কাজগুলি আমরা না করি, অশ্লীল কথা হোক, খারাপ কাজ হোক, না করে হজে মাবরুর যদি কবুল করে, আল্লাহ পাক তাকে জিহাদের ময়দানে মতো সওয়াব তার আমলনামায় দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে হজের তিনটি কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। লা রাফাসা, আল্লাহ রাসূল বলেছেন, অর্থাৎ তোমরা অশ্লীল কাজ, অশ্লীল কথা, লা রাফাসা হজের ময়দানে বলা যাবে না। দুই নম্বরে ওয়ালা ফুসুক, কোনো পাপের কাজ করা যাবে না। তিন নম্বরে ওয়ালা জিদালা, কোনো ঝগড়া করা যাবে না। আমাদের দেশে আমরা তো গ্রামে ঝগড়া করি, আবার কিছু হাজি বান্দারা আছে ওখানে যাওয়ার পরে ঝগড়া করে, কথা বলেন। কিন্তু হজের ময়দানে এই তিনটা কাজ করা যাবে না। পাপের কাজ করা যাবে না, অশ্লীল কথা বলা যাবে না, ঝগড়া করা যাবে না। যত ঝগড়া থাকে আমরা চেষ্টা করবো হজের ময়দানে যেন না করা, হজের ময়দানে যেন না করা। কারণ ওখানে সন্তুষ্ট একমাত্র আল্লাহর জন্য যাওয়া, কথা বলেন। অন্য কোনো কারণে আমরা ওখানে যাইনি, আমরা গিয়েছি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, ভালোবাসার জন্য। ওখানে এই কাজগুলি থেকে বিরত থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যদি এই কাজ থেকে বিরত থাকতে পারো, আল্লাহ পাক তার আমলনামায় হজের মতো সওয়াব তার আমলনামায় দান করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এরপরে আমাদেরকে জানিয়েছেন, হজ এই বিধান এমনি এমনি আমাদের উপরে অর্পিত হয়নি। এই হজের একটা বিশাল ইতিহাস ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিধান আল্লাহ পাক আমাদের উপরে দিয়েছে। এটা যেমনি এমনি যেমনি আল্লাহ পাক আমাদের জন্য করেনি। আর সূরাতুল হজের 26 এবং 27 নম্বর আয়াতে গুরুত্বপূর্ণ কথা তুলে ধরেছে।
আল্লাহ পাক আমাদেরকে জানিয়েছেন ওই বাওয়ানা লিইব্রাহিম মাকানাল বাইতা আল্লাহ তুশরিক বি শাইআন ওয়া তাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাঈমিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ পাক এখানে এই আয়াতের ভিতরে তিনটা গুরুত্বপূর্ণ কথা আমাদের জন্য তুলে দিয়েছে। গুরুত্বপূর্ণ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছে এখানে তিনটা শিক্ষা আমি ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে শিক্ষা, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক এই আয়াতের ভিতরে আদেশ দিলেন, ইব্রাহিম আপনাকে আমি মরুপ্রান্তরের ভিতরে একটা ঘর নির্মাণ করার হুকুম দিলাম। কে হুকুম দিয়েছে? কথা বলেন। আল্লাহ পাক হুকুম দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালাম আমি আপনাকে একটা ঘর নির্মাণ করতে বললাম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক একটা টেক্সচার, একটা সুন্দর একটা ম্যাপ তৈরি করে দিয়ে ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম তুমি এইভাবে একটা ঘর নির্মাণ করো, এইভাবে একটা ঘর তৈরি করো। ইব্রাহিম আলাইহিস সালাম ঘর নির্মাণ করতেছিলেন, হঠাৎ করে আল্লাহ পাকের দরবারে ডাক দিয়া বললেন, আল্লাহ পাক আমি তো ঘর নির্মাণ করব, কিন্তু আপনি যে একটা সাইন বা টেস্টার আমাদেরকে দিয়েছেন এইভাবে এইভাবে ঘরটা তৈরি করতে, কিন্তু আমি এত উপর পর্যন্ত উঠতে পারি নাই। আমি কিভাবে এত উপর পর্যন্ত উঠে ওখানে পাথর দিব? আল্লাহ পাক জান্নাত থেকে একটা পাথর ইব্রাহিম আলাইহিস সালামের জন্য পাঠিয়ে দিলেন। ডাক দিয়ে বললেন, ইব্রাহিম এই পাথরের উপরে উঠে তুমি যখন দাঁড়াবা, তুমি যেখানে যেতে বলবা পাথর ওই জায়গায় গিয়ে থেমে যাবে। চলে বলেন সুবহানাল্লাহ। আবার তোমার নিচে নামতে মন চাইলে পাথরের উপরে পা দিবা, পাথরটা একা একাই নিচে নেমে যাবে। চলে বলেন সুবহানাল্লাহ। আজ বিজ্ঞানীরা, মেধর্মীরা কোরআন রিসার্চ করে আমরা যে লিফট বলি বা যেখানে লিফট দিয়ে আমরা 10 তলা 20 তলা 30 তলা এখানে ওঠার চিন্তা ভাবনা করি, তারা এই কোরআনের এই আয়াতটা গবেষণা করে তারা লিফট তৈরি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে কিভাবে ওখান থেকে লিফটের ভেতরে আল্লাহ পাথরে দাঁড়ানোর পর আল্লাহ একাই উপরের দিকে নিয়ে গিয়েছিলেন, গবেষণা করার পর তাকে ওই পাথরের উপরে উঠেছিলেন, আবার নিচে নেমেছিলেন। আর আমরা গবেষণা করি, এমন মুসলমান বেধর্মীরা অধিকাংশ কোরআনের হাফেজ, তারা কোরআনকে ঘাটে রিসার্চ করে। আর আমরা 5 ওয়াক্ত নামাজি হাজি বান্দা, এমনকি 5 ওয়াক্ত সামনের কাতারে বসা লোক এমন লোক আছে কোরআন শরীফ পড়তেই পারে। কথা বলে রিসার্চ তো অনেক দূরের কথা। বেধর্মীরা আপনার কাদের উপরে চাপবে না। আল্লাহ আপনাদের যে কোরআন দান করেছে এর ভিতরে এমন কি জিনিস আছে যে নাই। অথচ আমরা এই কোরআনের কাছে না যে বিজ্ঞানী কি বলেছে ওটা বলি, কিন্তু কোথায় থেকে নিল এটা আমরা একদিনে গবেষণা করলাম না। কথা বলে এর জন্য এই সাহাবীর কপালে আল্লাহ সৌভাগ্য লেখে রাখে নাই। বেধর্মীরা কোরআন রিসার্চ করে অনেক কিছু পায়, আর আমরা কোরআন রিসার্চ করে খালি কোনো মতো সূরা মুখস্থ করে নামাজ পড়তে পারলেই বাসি। আর কোনো কিছুই পারি না, কয়েকটা সূরা খালি কোনো মতো শিখতে দেখেন তো ধরেন তো হয় নাকি, নামাজ পড়তে পারি না। কথা বলে কোরআনে যে আল্লাহ পাক আমাদের কত কিছু দিয়েছে এই বিষয়ে আমাদের চিন্তা ভাবনা নেই। তাহলে এক নম্বরে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে ঘর নির্মাণ করার জন্য অনুমতি দিলেন, ইব্রাহিম তুমি ঘর নির্মাণ করো। 2 নম্বরে এই আয়াতের ভিতরে আল্লাহ পাক আমাদেরকে জানিয়েছেন ঘর নির্মাণ শেষে একটা স্থান আছে, যে স্থান ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গাটা ভরাট করার জন্য বা পাথর খুঁজে পাচ্ছিলেন না। ভরাট করার জন্য যখন পাথর খুঁজে পাচ্ছিলেন না, ইসমাঈল আলাইহিস সালামকে পাথর আনার জন্য পাঠালেন। আল্লাহ পাক ওই মুহূর্তে আসমান থেকে একটা পাথর দিয়ে বললেন, ইব্রাহিম এই পাথরটা এই জায়গায় সেট করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরটা ওই জায়গায় সেট করে দিলেন। ডাক দিয়া বললেন, ইব্রাহিম
এই ঘরটার দায়িত্ব তোমায় দেওয়া হলো, অবশ্যই যেন এই ঘরটা শিরক মুক্ত থাকে এবং পবিত্র থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। শিরক মুক্ত রাখতে বললেন এবং ইব্রাহিম আলাইহিস সালামকে ঘরটাকে সুন্দর করে পরিষ্কার করতে বললেন। ইব্রাহিম আলাইহিস সালাম ঘরটাকে সুন্দরভাবে পরিষ্কার করলেন এবং এই ঘরটা যতদিন ইব্রাহিম আলাইহিস সালাম বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত ঘর পরিষ্কার করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের দেশে মুয়াজ্জিন রাখছে, ইমাম রাখছে, খাদেম রাখছে, তারা শুধু ঘর পরিষ্কার করে, কথা বলে। অথচ নবীরা ঘরের খিদমত করেছে, আর আমরা দায়িত্ব নিয়েছি ইমাম, মুয়াজ্জিন, খাদেম এদেরকে খাড়ানোর জন্য। এমনও মানুষ আছে হঠাৎ করে একটা শুধু এত ময়লাকে ও একদিন সাইড দিলে মনে হয় শরীর করে যাবে, কথা বলে। কিন্তু আল্লাহর ঘর পরিষ্কার করার যে কত ফজিলত ও জানেই না, ও হুকুম করতে পারে, কথা বলে। নবী ইব্রাহিমের মতো লোককে দিয়ে যদি আল্লাহ তার ঘর পরিষ্কার করাতে পারে, আপনি কি, কথা বলে, আপনি আর আমি কি? অথচ আমাদের দেশের অধিকাংশ 99% 100% মসজিদে তাদের মুয়াজ্জিন তাদের উপরে জুলুম করা হয়। 5 ওয়াক্ত 4 বার 5 বার ঝাড় দেওয়ার পরেও আপনার নিজের বাড়িতেই ধুলা থাকে, মসজিদে যদি কোনো মতে একটু ধুলা থাকে তাহলেও খবর আছে, কথা বলে। এই বাজার ঘাটে আরো বেশি এগুলো সমস্যা। 3 নম্বরে পরিষ্কার করতে বললেন, শিরক মুক্ত রাখতে বললেন। এখন এই শিরক মুক্ত রাখার এই বিষয়ে এখন আলোচনায় যাব না। 3 নম্বরে আমাদেরকে উপদেশ দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, মানুষের মধ্যে তুমি হজের একটা ঘোষণা দাও, আহ্বান জানাও, তারা যেন আমার এই কাবা ঘরের ভিতরে এসে হজ আদায় করে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে প্রশ্ন করেছিলেন, রব, আমি যে জনক মানবহীন এই জায়গাতে কোনো মানুষ নাই, কোনো মানুষের কাছে আমি কিভাবে আদায় জানাবো যে আপনি হজ করতে আসেন? আল্লাহ পাক পরবর্তী আয়াতে ইব্রাহিম আলাইহিস সালামকে জানায় দিলেন, ইব্রাহিম, তোমার দায়িত্ব হলো, আমি আল্লাহ পাক তোমারে ঘোষণা দিতে বললাম, আর সমস্ত মানুষের কাছে সমস্ত জায়গায় পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ পাক নিজে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম মাকাম ইব্রাহিমে দাঁড়ায়া ওই সময় একটা ভাষণ দিয়েছিলেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ওই ভাষণটা ওই সময়ে শুধু মানুষ শুনেছে এরকম না, কোন সন্তান যদি মায়ের পেটের ভেতরে থাকে ওই সন্তানটাও সেই ভাষণটা শুনেছে। এমনকি আমরা যে রূহের জগতের ভেতরে ছিলাম, রূহের জগতের ভেতরে আমরা আল্লাহ পাকের ওই ধ্বনিটা, ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘোষণাটা আল্লাহ পাক আমাদের কানের কানে পৌঁছায় দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যত মানুষ ওই সময় এই আওয়াজটা শুনেছে, লাব্বাইক বলে হাজিরা দিয়েছে, আল্লাহ পাক কোন এক সময় না কোন এক সময় মরণের আগে আল্লাহ পাক তারে হজ করাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে একবার বলেছে তারে একবার করাবে, যে 2 বার বলেছে সে 2 বার করাবে। এভাবে আল্লাহ পাক যতবার সে খুশি হয়ে বলেছে ততবার আল্লাহ পাক এই দুনিয়াতে তারে হজ করাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? এই আয়াত থেকে 3টা ঘোষণা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আমরা খুব সংক্ষেপে 2 মিনিটে আল্লাহ পাক আমাদেরকে জানিয়েছেন, কয়েকটা শর্ত দিয়েছেন। এই শর্তের ভেতরে যারা পড়ে তাদের উপরে আল্লাহ পাক হজ ফরজ করে দিয়েছে। 1 নম্বরে আপনাকে অবশ্যই মুসলমান হওয়া লাগবে। কি হওয়া লাগবে? মুসলমান। কোন বেধর্মীর উপরে হজ আল্লাহ পাক ফরজ করে দেয়নি। 2 নম্বরে জ্ঞানবান হওয়া, কোন পাগল, কোন অন্য মনস্কর মানুষের উপরে আল্লাহ হজ ফরজ করে নাই। জ্ঞানবান হওয়া লাগবে, সুস্থ মস্তিষ্কের মানুষ হওয়া লাগবে। 3 নম্বরে বালেগ হওয়া লাগবে, সাবালক হওয়া লাগবে, যাকে বলা হয়। কোন ছোট বাচ্চাদের উপরে আল্লাহ হজ ফরজ করে নাই। 4 নম্বরে স্বাধীন হওয়া লাগবে, কোন দাস দাসীর উপরে আল্লাহ হজ ফরজ করে নাই। 5 নম্বরে সামর্থ্য থাকা লাগবে। কেমন সামর্থ্য? আপনার বাড়ি থেকে সব যে কজন সদস্য আছে তাদের খাওয়া, ভরণ পোষণ এবং মক্কা মদিনায় যাওয়ার মতো, ফিরে আসার মতো
সুস্থ সামর্থ্য থাকলে আপনার উপরে আল্লাহ হজ ফরজ করেছে। 6 নম্বরে নারীদের উপরে আল্লাহ হজ ফরজ করেছে, তারা অবশ্যই মাহরাম পুরুষ সঙ্গে করে নিয়ে হজ আদায় করতে হবে। এই 6টা ব্যক্তির উপরে, এই 6টা শর্তের উপরে আল্লাহ পাক হজ ফরজ করেছে আমাদের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ।